বার্ধক্যজনিত একাকিত্ব বয়স্ক মানুষদের দিন যাপনের অন্যতম অন্তরায়। আর সেখানে যদি ফোন কলের জন্য নেমে আসে অজানা বিপদ, তাহলে ব্যাপারটা কেমন হয়? এমনই রহস্য ও সাইকোলজিক্যাল থ্রিলার নিয়ে পরিচালক সমীক রায়চৌধুরীর পরিচালনায় আগামী 29 মার্চ মুক্তি পাচ্ছে বাংলা ছবি বেলাইন। মুখ্য চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায়, তথাগত মুখার্জি, শ্রেয়া, সায়ন ঘোষ, সন্দীপ ভট্টাচার্য প্রমুখ। স্যার ওগুলো তো পুরনো টিভিতে পাওয়া যেত, খুব ইরিটেটিং। যা কিছু পুরনো সবই আপনাদের ইরিটেটিং। সম্প্রতি মধ্য কলকাতার এক হোটেলে হয়ে গেল এই ছবির ট্রেলার লঞ্চ, যেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক, প্রযোজক সহ বেশ কয়েকজন কলাকুশলী। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, লাইনটা তো সাদামাটা, লাইনে চলাটা সাদামাটা, বে লাইন হলেই তো তখন রং বদল হয়, সেই জন্য বেটা লালে লেখা। একজন বয়স্ক ভদ্রলোক, 65 ঊর্ধ্ব, সে তার ঘরে একা থাকে এবং টুকরো টুকরো জিনিসে, যেরকম সিরিয়াল দেখে বা বন্ধুদের সঙ্গে লুডো খেলে, এইরকম একটা গতে বাঁধা জীবন সে কাটায়। হঠাৎ একটা রং কল আসে এবং সেই রং কল থেকে কিন্তু তার গল্পটা বেলাইনে চলে যায় এবং সে একটা ভয়েস পয়েন্ট অফ ভিউ থেকে মানে গোটা গল্পটা সাক্ষী হয়ে যায়। এর থেকে বেশি বলবো না, এর থেকে পরে কিন্তু দেখতে হবে ছবিটা। আমি মাঝে অনেক সিরিয়াস কাজ করছিলাম, মাঝে আমি অনেক সিরিয়াস ক্যারেক্টার এক্সপ্লোর করছিলাম, কিন্তু এই ছবিতে কিন্তু একদমই মজার একটা চরিত্র এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরান্দার সাথে স্ক্রিন শেয়ার করতে পারা। সেটা একটা চমৎকার অভিজ্ঞতা। এই যে এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার হতে চলেছে, তো মানে এটা নিয়ে কি বলবে? বাংলাতে এরকম থ্রিলারটা অনেক, থ্রিলার প্রচুর হয়, কিন্তু থ্রিলার একটা কোনোভাবে টেমপ্লেটাইজড হয়ে গেছে, যে একটা লোক থাকে, তার দুজন অ্যাসিস্ট্যান্ট থাকে, তারা মিলে একটা কেস সলভ করে, হু ডান ইট বা হাউ ডান ইট, এই দুটোর মধ্যে হয়। কিন্তু এই থ্রিলারটা অন্য থ্রিলার, এখানে কোনো গোয়েন্দা নেই। মানে থ্রিলার মানে তো আমরা সবসময় মনে করি যে একটা গোয়েন্দা কোনো কেস সলভ করছে, যেটা বাংলায় হয়ে আসছে। এবার এখানে থ্রিলটা কোথায় আপনারা দেখলে বুঝতে পারবেন, ট্রেলারটা দেখে বুঝতে পারছেন, এখানে কোনো রহস্যের গন্ধ ট্রেলারে নেই। তো এই বয়স্ক মানুষটার সাথে, মানে এই বয়স্ক মানুষটার জীবনে একটা ক্রস কানেকশন ফোনে হয়ে যাওয়ার পর তার জীবনটা কিভাবে পাল্টে যায় এবং কেন পাল্টে যায় এবং আদতে পাল্টে যাওয়াটা কি সত্যি না মিথ্যে না কি হচ্ছে, এটাই হচ্ছে থ্রিল। মানে এখানে কোনো গোয়েন্দা নেই, গোয়েন্দাবিহীন থ্রিলার। टुडे इज़ द डे आप लोग से बात करने का मौका मिल रहा है। मीडिया द मेन स्ट्रेंथ ऑफ द सोसाइटी एंड द कंट्री, सो ऑब्वियसली आई फील प्राउड माई सेल्फ कि हमने कुछ किया, कम से कम लोग हमसे बाइट तो ले पा रहे हैं। आज कहीं ना कहीं सिग्नेचर ऑटोग्राफ जैसा तो दिख रहा है। That is why I'm feeling proud and happy. পুরো গল্প ভাই বলতে গেলে না, কোনো জিনিসের মধ্যে তোমার পা ভালো লাগেছে কি তোমার নাক বলতে পারবো না, তুমি আমাকে খুব ভালো লেগেছে সে বলতে পারবো। ও ভাবে পুরো কন্টেন্টটা, পুরো স্টোরি লাইনটা খুব ভালো ছিল। দ্যাট ইজ ওয়াই আই সাজেস্টেড ডান দিস মুভি। পরান্দা যে জায়গায় রয়েছেন, আমার লেভেলে লোক ওনার উপরে কমেন্ট করতে পারবে না। আমার ওই অভিজ্ঞতা নেই কি পরান্দার উপরে আমরা কিছু বলতে পারবো, বাস ওনাকে ফিল করতে পারবো। হি ইজ আ লিজেন্ড ইন বেঙ্গলি ইন্ডাস্ট্রি, সো শুধু ওনাকে ফিল করতে পারবো অ্যান্ড গডসকে থ্যাঙ্কস গিভিং করতে পারবো কি উনি ওনার সঙ্গে আমি কাজ করতে পেরেছি। চরিত্র নিয়ে তো সেরকমভাবে কিছুই বলার নেই আমার, কারণ সাইকোলজিক্যাল থ্রিলারে চরিত্র আমরা রিভিল করব না, কারণ সাইকোলজিক্যাল থ্রিলারটাই তাহলে ঘেটে যাবে, তাই তো? হ্যাঁ, না ঘেটে যাবে। ট্রেলার টিজারে আমি সমীককে বললাম যে, আরে সমীক এত কিছু করলাম তাও তুমি ট্রেলার টিজারে কেন আমি তোমাকে দেখতে পাচ্ছি না? তুমি বললো ইউ আর দ্য আনসার। তো আনসার যে থাকে তাকে তো আনা যায় না। তো এইটুকুই বলবো যে আনসার যেহেতু আমি, আমার জীবনে সব থেকে বড় পাওয়া যে আমি পরান্দার সঙ্গে এতটা সিনেমা জুড়ে কাজ করতে পেরেছি, সেটা সিনেমার মধ্যে দেখলেই লোকেরা বুঝতে পারবে। তোমরা যখন প্রিমিয়ারে যাবে 29 মার্চ হলে গিয়ে দেখতে হবে বেলাইন, তখন তোমরা বুঝতে পারবে যে কেন আমি বা কি বলতে চাইছি। এবং পুরো সিনেমার মধ্যে যেটা সব থেকে ভালো, যে রিলেটেবল সিনেমা। আজকে বাংলা ছবি যেটাই রিলেটেবল হচ্ছে, মানুষ যাকে নিজের লাইফের সঙ্গে কেন্দ্র করে দেখতে পাচ্ছে বা ভাবতে পারছে বা ফিল করতে পারছে, সেটাই হিট করছে। আর সব থেকে বড় জায়গা যেটা, যে পারিয়ার সাকসেসের পরে আমি এক্সপেক্ট করছি যে রিলেটেবল সিনেমা বা অডিয়েন্সরা হলে গিয়ে দেখবে। কারণ আমরা বলছি বাংলা ছবি চলে না, কিন্তু বাংলা ছবি ভালো হলে
ইন্ডিপেন্ডেন্ট ছবি ভালো হলে মানুষ যায়, হলে গিয়ে দেখে, এবং আমি বিশ্বাস রাখছি যে 29শে মার্চ মানুষ যাবে, হলে গিয়ে দেখবে এবং তোমাদের সকলের আশীর্বাদে হিট করাবে। বরুণ বন্দ্যোপাধ্যায় ইজ এ মাস্টার ক্লাস অফ অ্যাক্টিং, আমি সেটা বলতে পারি। আর বরুণ বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিনয় করাটা একটা মানে দারুণ সুযোগ, সেটা আমি তথাগত আমরা দুজনেই পেয়েছি। মানে আমরা অফ স্ক্রিনে আমরা যা দেখেছি, হয়তো তিনি অ্যাক্টিং করছেন না, গল্প করছেন, প্রত্যেকটা কথাই একটা করে মাস্টার ক্লাস, তাই না? মানে অ্যাজ এন অ্যাক্টর কতটা এগিয়ে দিয়েছে সে বলে বোঝানো যাবে না, বলে বোঝানো যাবে না। 29 মার্চ রিলিজ করছে আমাদের সিনেমা। হলে গিয়ে দেখুন, ট্রেলার দেখলে আপনারা কৌতূহল বাড়বে আপনাদের, এবং কৌতূহল নিবারণের জন্য আপনাদের হলে যেতে হবে। এবং সবাইকে বলুন, কারণ আই এম শিওর ভালো লাগবে। একদম লাগবে বাধ্য।